মন্ত্রী ফিরহাদ হাকিমের ওএসডিকে নিয়ে অভিযোগ উঠতেই সরব জহর সরকার। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখছেন, যখন দুর্নীতির কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের ভালো লাগেনি। এখন তৃণমূলের 2 নম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের সঙ্গীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলছেন। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আর ঠিক কোন পরিপ্রেক্ষিতে জহর সরকারের এই পোস্ট, কি অভিযোগ মেয়র ফিরহাদ হাকিম তার ওএসডির বিরুদ্ধে? নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে ব্যবসায়ী, সরকারি আধিকারিক বা সাধারণ মানুষের থেকে তোলা আদায় করছেন ফিরহাদ হাকিমের ওএসডি। নাম নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিসের একজন কর্মী। যদিও এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি করছেন ফিরহাদ হাকিমের ওএসডি। অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে কোটি কোটি টাকা তুলেছেন। মেয়রের ওএসডির বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিসেরই এক কর্মী। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের এক কর্মীর তরফ থেকে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ করে বলা হয়, মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করে ব্যবসায়ী, সরকারি আধিকারিক ও সাধারণ মানুষের থেকে তোলা আদায় করছেন। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের নাম করে নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে একাধিক এজেন্টের মাধ্যমেও কোটি কোটি টাকা প্রতারণা করেছেন। কিন্তু আদতে মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্কই নেই অভিযোগপত্রে দাবি করা হয়েছে। এটা আমি আগে কোনোদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম, কিচ্ছু জানি না। আমি আপনার কাছে শুনলাম, যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারতাম, আমি ইনকোয়ারি করাতাম। বিভাগীয় ইনকোয়ারি করাতেন? নিশ্চয়ই করাতাম। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে সরাবো? কালী টাকা তোলে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, যেটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসির। ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। যিনি করছেন ওখানে, তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি। যারা অভিযোগ করেছেন বা যিনি অভিযোগ করেছেন তার কাছে নিশ্চয়ই তার অভিযোগের সমর্থনে বিষয়গুলি রয়েছে। আর যে অফিসারের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার সমর্থনে বা তার তরফ থেকে যা যুক্তি দেবেন। এখানে আমার বা আমাদের কারুর কথা বলার কোনো অবকাশ আসছে না। এই অভিযোগপত্র পাঠানো হয়েছে ডিসি সাউথকেও। অভিযোগের তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। অনির্বাণ বিশ্বাস, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ।